আমরা পুরো সময়টা আমি যখন 2009 সালে ক্লাস 6-এ উঠি তখন হাসিনা ক্ষমতায় আসে এবং হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে, সবাইকে। যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে, সেটা প্রকাশ্যে আমরা এটা জানি। বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে, আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে। প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে। তো শিক্ষার্থীদের আসলে উনি কি প্রণোদনা দিয়েছে? ধরেন যে শিক্ষার্থীরা উনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে? শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং 2024 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না? এটা কি বলতে পারবেন? এটা হইতো না? প্রশ্ন ফাঁস হয়েছে। এই ফেসিস সময়, জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যাক, তবে আমার পরীক্ষার পরে যাক। এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে? তাহলে দেখেন, প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে। আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে মানুষ বানিয়ে রাখা হয়েছে, একটু মানুষ তবে লেস দেন মানুষ, বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী। ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকশুতে না। কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে, যেই আমাদের চরিত্রটা আসে, চিত্রটা আসে, সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ 15-20 বছর ধরে। আমরা অসাম্প্রদায়িক, বিষয়টি মোটেও এমন না। আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে। একটা সময়ে আমরা যখন ক্লাস 2-3-তে পড়ি বা তারও আগে, কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে। সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না? এই কালচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী, অবশ্যই উপযোগী এবং প্রয়োজন, কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে। প্রাসঙ্গিকতা, রিলিভেন্স। কিসের রিলিভেন্স? কালচারাল রিলিভেন্স। আমি এমন কোনো শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমার কালচারকে যদি ধারণ না করতে পারে, আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, হে নবী আপনি জানায় রাখেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে নাই, একসাথে বলতে হবে তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? যেই সকল মুখ বন্ধ আছে মসজিদের বারান্দায় বসে চিন্তা করছেন এখানে কুত্তা বলবো কিনা, গুনাহ হয় কিনা। আল্লাহ কোরআনে বলছে আপনার সমস্যাকে, একসাথে বলেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? আরেকবার বলেন, শেষ সুযোগ দিলাম, বলেন কার মতো? হুজুর এতবার কুত্তা বলালো, কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি চিন্তা করছেন কুত্তা একটা কত খারাপ প্রাণী, বাজে প্রাণী, আল্লাহর একটা কেমন যেন সৃষ্টি, ওই গোস্ত খাওয়া জায়েজ নাই, বাড়িতে পালা জায়েজ নাই, এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার উদাহরণ দিছে। তাই
আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন, আমি আমার ভাষায় বলি, অনেক সময় অনেক কুত্তাও আছে যেগুলা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ আছে না ভাই? চিনেন এরকম কুকুর? আমি একটা চিনি, আমার সাথে এরকম ঘটনা আছে। আমি আমার বাড়ির থেকে নেমে নিচের দোকানে চা খাচ্ছি। চা খাওয়ার সময় আমার বদ অভ্যাস বা সুঅভ্যাস যাই বলেন, এমনি আমি চা খেতে পারি না, চায়ের মধ্যে আমার কোনো বিস্কুট চুবাই খাওয়া লাগে। একদিন এনার্জি একটা বিস্কুট নিয়ে খুলছি প্যাকেট, খোলার পরে কেবল ডুবাইছি চায়ের মধ্যে, মুখে দিব, কোত্থেকে এই সময় একটা লোক আসছে, এসে বলছে, হুজুর আপনি সাইফুল্লাহ, 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে উত্তেজিত মোহব্বতের মানুষ, দেখা হয়ে গেছে, মোবাইল পকেটের বার করতেছে, ছবি তুলবে। আমি বললাম বসেন, আগে বসেন, চা খান, আমি তো হারায় যাচ্ছি না, আমি সেই লোক। বসেন। ওই লোক এই যে বসছে, চায়ের ভিতরে বিস্কুট ডুবানো, 8-10 সেকেন্ড পার হয়ে গেছে। এখন বিস্কুট তুলে যেই না মুখে দিব, দেখি তোলার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিছে। যেই বিস্কুট নিচে পড়ে গেছে, আমার চোখের সামনে ভাসে, পাশে একটা কুকুর বসা ছিল, দৌড়ায় চলে আসছে বিস্কুট পড়া দেখে, উতাল পাতাল করে আমার পায়ের কাছে আসতে দেরি করে এক মুহূর্তে বিস্কুট খাওয়া শেষ। যেই না বিস্কুট খাওয়া হয়ে গেছে, কুত্তা চলে গেছে। আমারও মন খারাপ, 2টার আছে, আর এই জায়গায় অল্প একটু হাতের মধ্যে লাগা, সোয়া 2 বিস্কুট খাইয়ে শেষ ওই দিনের মতো। ওই লোকের সাথে ছবি তুলে নামাজে চলে গেছি। পরের দিন আবার ওইখানে এসে যেই না বসছি, চায়ের অর্ডার করতে দেরি, দেখি কোথা থেকে জানি একটা কুত্তা আসছে দৌড়ায়া, মাথা নিচু, লেজ ডাউন, কান দুটা সোজা, এরকম করে করে আয় তাড়াতাড়ি কুত্তা ঠেকাও, আমি নামাজ পড়তে যাবো। কই ড্রেনের মধ্যে ছিল না, কোথায় ছিল, মুখের লালা লাগলে হুজুর ডিস্টার্ব করতেছে না। এই কুত্তা ওই কুত্তা, গতকালকে যারা আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, কানগুলা সোজা। ও এরকম করে আপনারে গতকালকের বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দেন, গতকালকে যেই কুত্তা আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওরে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট আমার হাত থেকে ভাঙে পড়ে গেছিল? ভেঙে পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে ওই কুকুর কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন, টাকা হাওলাত নেওয়ার সময় আপনার এই হাত পায়ে ধরে আপনার থেকে টাকা নিজে, এখন আপনারে আর চেনে না, আপনার এখন প্রয়োজন, টাকা দেয় না। আপনি এক সময় যার বিপদে আগায় গেছেন, এখন তার মুখাপেক্ষী হয়েছেন, সেই লোকের আরো খোঁজ খবর নাই। আগে আপনাকে কারণে অকারণে মোবাইল দিত, এখন তার কাজ শেষ, আপনি একটু যোগাযোগ করতে চান, আপনার ব্ল্যাক লিস্টে ফেলায় দিয়েছে, উপকার তো করেই না, সুযোগ পাইলে বাঁশ দেয়। আছে আল্লাহ বলছেন, ওই 4 অপরাধ যার মধ্যে জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরালো, শয়তান অনুগামী হয়ে গেল, নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিজের পছন্দ মতো জিন্দেগি চালালো, আমি আল্লাহ বললাম তার উদাহরণটা কুত্তার মতো। কেন? আল্লাহ বলছেন, ব্যাখ্যা করে দেন নবী, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস, মানে পিপাসার্থ হয়ে যায়। পিপাসার্থ হওয়ার পরে তার মুখ দিয়ে জিহ্বা বের হয়ে যায়, এটাকে আরবিতে বলা হয় লাহসন। ওই ব্যক্তি, ওই কুত্তা যদি শীতের মধ্যে পিপাসার্থ হয়, তাও জিহ্বা বাড়ায়, গরমে তাও জিহ্বা বাড়ায়, দিনে তাও জিহ্বা বাড়ায়। আর কুত্তা কোনো স্থির প্রাণী নয়, কুত্তা হচ্ছে অস্থির প্রাণী। রাত্রেবেলা যদি ঘুমায়ও থাকে, তারপরেও দেখবেন কাক হওয়ার পরে কান নড়ে, লেজ নড়ে, ও কখনো স্থির থাকতে পারে না, ঠিক না? আল্লাহ বলছেন, তোমার মধ্যে যদি এই 4টা অভ্যাস থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার দুনিয়া আখিরাত পিপাসার্থ আর তৃষ্ণার্থ হবে, তোমার সব আছে, তারপরেও তোমার শান্তি হবে না, আল্লাহ তোমার জিন্দেগিটা অস্থির বানায়া দিবে। হিসাব মিলান, খালি ঠিক ঠিক বলেন না, কি জানি নাই, সব আছে, আরাম নাই, সুখ নাই, কোটি টাকা দামের বাড়ি, লক্ষ টাকা দামের খাট, হাজার হাজার টাকা দামের তোষক, হাজার হাজার টাকা দামের এসি, ঘুম ধরে না, ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসে না।
আর কাউরান বাজারের মধ্যে, রাস্তার মধ্যে, আইল্যান্ডের মধ্যে, এত বড় টুকরির মধ্যে ট্রাক থেকে মাল নামাবে, এলেঙ্গায় জাম বেঁধে গেছে, সবজি যেতে দেরি হয়েছে, ওর মধ্যেই শুয়ে গেছে কাত হইয়া, কোমরের গামছা খুলে মাথার উপরে একটু দিছে, পাশ দিয়ে 25 ট্রাকের বিশাল বিশাল ট্রাক চলে যায় 25 টনের, কিন্তু আর ঘুম ভাঙায় না। আর একজনের মিলিয়নিয়ার বাড়িতে ঘুম আসে না। এরকম লোক আছে কিনা ভাই? আমার আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস